तस्मै श्री गुरवे नमो नमः। जय जय गौर गुरुधर, जय जय निताय गुरुधर, जय जय गौर गुरुधर, जय जय निताय गुरुधर। तप तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुता देवी तम नमामि श्री हरि प्रिय। जय जय गौर गुरुधर, जय जय निताय गुरुधर, जय जय गौर गुरुधर, जय जय निताय गुरुधर। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकान्तो राधाकान्तो नमस्तुते। जगदीशाय श्री कृष्णाय गोविंदाय नमो पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। जय जय गौर गुरुधर, जय जय निताय गुरुधर, जय जय गौर गुरुधर, जय जय निताय शरणमल्ले मल्ले शिवे सर्वासादिके शरणे त्र्यंबके गौरी नारायणे नमस्ते। पिता सर्वपिता धर्म पिता ही परम तप पीतोरे पितिमा बन्ने प्रियंते
দেবতা। জয় 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 নিতাই জয় 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 নিতাই জয় 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 নিতাই जय श्री गुरु जनिताय जय राधेश्याम जय श्री गुरु हरे हरे श्री गौरांगे श्री गौरांगे श्री गौरांगे दुटी पाद आहा दे আজ আপনাদের হরিবাসরের দ্বিতীয় রজনী। প্রথম রজনীতে আমার শ্রদ্ধেয় দাদা শ্রী তোতন ভট্টাচার্য মশাই গান গেয়ে গেছে। তো যাই হোক, তার তুলনায় তো আমি নগণ্য কিছুই না। তবু বাবা এসেছি আপনাদের সামনে কিছু হরি কথা এবং কিছু কৃষ্ণ কথা গাইবার জন্য। আমার গুরুদেবের কাছ থেকে যেটুকু আমি আস্বাদন করেছি, শিখেছি পিতামাতার আশীর্বাদে এবং আমার গৌর গোবিন্দের কৃপায়, এবং সর্বোপরি আপনাদের মতো ভক্তের চরণগুলো যদি আমার মস্তকে থাকে বা আপনারা যদি কৃপা করে আমাকে আশীর্বাদ স্বরূপ ভিক্ষা আপনাদের ওই চরণগুলো দেন, তবে আমি গাইতে পারি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা। তাছাড়া এই হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে বাবা অগাধ, যার কোনো অন্ত নেই, অনন্ত। আমার মতো কলিহত জীবের পক্ষে তা হয়তো বর্ণনা করা সম্ভব নয়। তাই আপনারা যদি আমার চরণগুলো প্রত্যেকে আমার মস্তকে দেন, তবে গাইতে পারি কিছু হরি কথা এবং কৃষ্ণ কথা। হরি বল হরি বল। আশা করি আপনারা সেই আশীর্বাদটুকু আমায় করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো আমরা প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করব এবং গৌরচন্দ্রিকা আস্বাদন করে আমরা লীলায় প্রবেশ করব। তার আগে সকলে মিলে দুই হাত তুলে একবার আমার সাথে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শ্রী গৌরাঙ্গে গৌরাঙ্গের দুটি পদ যারে ধন আমার গোরা
ভজন সাধন সেই তো মানে গো, কেমন ব্রজে ভজন সাধন এই তো মানে গো, ভজন সাধন সেই তো মানে গো, কেমন ব্রজের ভজন সাধন সেই তো মানে গো, সে জয়ালে ভক্তি হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার, পদাবলীতে কি লিখলেন প্রথমে? হ্যাঁ গো, আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন আমি যেটা বলছি? পরিষ্কার শুনতে পাচ্ছেন? পদাবলীতে কি লিখলেন? শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। দেখুন বাবা, এই কলিহত জীবের আমাদের কাছে দেখবেন অনেকের কাছে অনেক ধন সম্পত্তি আছে, তাই না বাবা? ব্যাংক ভর্তি টাকা আছে, অর্থ আছে, গাড়ি আছে, জমি আছে, সোনার অলংকার অনেক রকম আছে, কোনো কিছু অভাব নেই বাবা। যাকে বলে সর্বপরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে আছে, অর্থের দিক থেকে কোনো কষ্ট নেই। কিন্তু ভগবান না করুন, ভগবান না করুন, যদি একবার চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর কিংবা ভেলুর যেতে হলো কোনো একটা চিকিৎসা করার জন্য, রোগের চিকিৎসা করার জন্য, আর সেখানে গিয়ে দেখবেন চিকিৎসা করাতে গিয়ে করাতে করাতে এমন হলো যে আপনার সব কিছু শেষ হয়ে গেল, কিচ্ছু থাকলো না, শেষে দেখবেন ব্যাংক ব্যালেন্স শূন্য, জিরো হয়ে গেল। কিন্তু হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মানে এমন ধন সম্পদের আমার কি প্রয়োজন বাবা বলতে পারেন? যে ধন সম্পত্তি আমাদেরকে কষ্ট দেবে, দুঃখ দেবে, যে সম্পত্তি থাকলে কেবল দুঃখ আর কষ্ট, তাছাড়া আর কিচ্ছু নেই, আনন্দ বলে কিচ্ছু নেই। কিন্তু আমরা কলিহত জীব কি করি বাবা? না সেটাই বেশি করে ভগবানের কাছে যায়। কিন্তু হে ভক্তমণ্ডলী, এমন একটা ধন সম্পত্তি আছে গো, সেই ধন সম্পত্তি যদি আপনার কাছে থাকে, সেই ধন সম্পত্তিকে যদি আপনি আশ্রয় করতে পারেন, তাহলে সেখানে দুঃখ বলে কিচ্ছু নেই, কষ্ট বলে কিচ্ছু নেই, যন্ত্রণা বলে কিচ্ছু নেই, কেবল আনন্দ আর আনন্দ। সেখানে সেই ধন সম্পত্তি থাকলে আপনি সুখের সাগরে ভেসে থাকবে। তাহলে কি এমন ধন সম্পত্তি আশ্রয় যেটা করলে আমরা কেবল আনন্দ আর আনন্দ? কোন ধন সম্পত্তি জানেন? সেটা হলো আমার গৌর চরণ ধন। কেউ যদি গৌর চরণকে আশ্রয় করতে পারেন, নিজের ধন সম্পত্তি বলে মানতে পারেন, দেখবেন বাবা তার কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কেবল মনটাকে স্থির করে পবিত্র করে সেই গৌর চরণ ধনকে আশ্রয় করতে হবে, তবে আপনি কিন্তু আনন্দের সাগরে ভেসে থাকবেন। তাছাড়া বাকি সবেতেই দুঃখ আর দুঃখ। এই যে বাবা আমরা সকলে হরিবাসরে হরিনাম শুনি তো, কষ্ট করে 3-3.5 ঘন্টা আমরা সময় দিই। অনেকের দেখবেন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, তবু কিন্তু আমরা, আমার এই যে গৌর গোবিন্দের লীলা, কষ্ট করেও কেউ যদি মনটাকে চিত্তটাকে শুদ্ধ করে পবিত্র করে যদি একবার কর্ণে নিতে পারি না আমার গৌর গোবিন্দের লীলা, কি হয় জানেন? এই গৌর গোবিন্দের লীলা যদি কর্ণ নিতে পারি, তাহলে সংসারের অভাব, অনটন, জ্বালা কি হবে জানেন? তার অভাব জ্বালা যায় গো দূরে, অভাব জ্বালা যায় গো দূরে, অভাব জ্বালা যায় গো দূরে, অভাব জ্বালা যায় গো গৌর লীলা।
গৌর গোবিন্দের চরণ যদি আশ্রয় করতে পারেন, গোবিন্দকে যদি আশ্রয় করতে পারেন, কোনো কষ্ট কষ্ট বলে মনে হবে না। এই যে বাবা দেখুন, আমরা সেই ফাল্গুন মাস থেকে বাড়ি থেকে বেরিয়েছি, রাত্রির পর রাত্রি গান করছি। আপনাদের এখানে আজকে গান গাইবো, কালকে চলে যাবে মধুকুণ্ডা স্টেশনের সন্নিকট সুমুড়ি গ্রামে, সেখানে আবার 3 দিন গান আছে, তারপর গান করে আবার বাঁকুড়া, এইভাবে চলছে। কি করে পাচ্ছি? আপনাদেরকে যদি কোথাও রাত জাগতে বলা হয়, বিয়ে বাড়িতে দুরাত জাগার পর দেখবেন বলবেন শরীর অসুস্থ হয়ে গেল। কিন্তু আপনি হরি নামে 3 দিন কেন 4 দিন 5 দিন গান শুনুন, শরীরে কোনো ক্ষতি হবে না। কেন না? আপনি তো গৌর গোবিন্দকে আশ্রয় করছেন, গোবিন্দের লীলা শুনছেন। ভগবানের উপর যদি আপনি বিশ্বাস আস্থা রাখতে পারেন, যদি মনটাকে ভরসা করতে পারেন যে হ্যাঁ প্রভু তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে, তবেই আপনি ভগবানের চরণ পাবেন, তাছাড়া নয়। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলাম, ভগবান ভগবান বলে ডাকলাম, কিন্তু এই জায়গাটা কি করলাম না, কয়লার মতো ময়লা রয়ে গেল। ভগবান আপনি যতই ডাকুন, যতই থালা ভর্তি নৈবেদ্য সাজিয়ে দেন ভগবানকে, ভগবানকে ডাকতে গেলে, ভগবানের কাছে যেতে হলে একটু নত হতে হবে। কথায় আছে না মা, নিচু না হয়ে উঁচু হওয়া যায় না। যতক্ষণ একটু নত না হতে পারেন, উঁচু হতে পারবেন না। মাথাটা একটু নিচে নামাতে হবে। কতটা? দেখবেন আপনি যখন যাচ্ছেন রাস্তা দিয়ে কোনো ঘাসের উপর, ঘাসটাকে কি করলেন, পায়ে মারিয়ে দিয়ে চলে গেলেন। পিছনে ফিরে যখন তাকাবেন না, দেখবেন ঘাসটা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। আবার কেউ তাকে পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে, আবার মাথা তুলে দাঁড়াবে। তার মধ্যে কোনো ক্ষোভ নেই, কোনো দ্বেষ নেই গো। যে যা পাচ্ছে মারি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সেই ঘাস, দুর্বা ঘাস তোই তোমার গোবিন্দের চরণে ঠাঁই পাই, হ্যাঁ সেই তো ভগবানের চরণে ঠাঁই পায়। মানে একটু মাথাটা নত করতে হবে, নিচু হতে হবে। কতটা নিচে না, এটা মা ভালো করে আস্বাদন করবেন গো। একদিন নারদ মুনি কি করলেন, নারদ মুনি আছে সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বলছে, নারদ, ও নারদ। নারদ সঙ্গে সঙ্গে এসেছে, করজোড় করে বলছে, প্রভু আপনি আমায় ডাকছেন? হ্যাঁ নারদ, তোমায় আমি ডাকছি, তোমাকে একটা কর্ম দেব, কাজ দেব। কি কর্ম প্রভু? না তোমাকে আমি 3টি মালা দিচ্ছি। একটা মালা হলো উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। এই 3টি মালা তুমি নিয়ে যাও। যিনি উত্তম ব্যক্তি তার গলায় উত্তম মালাটি পরাবে, যিনি মধ্যম ব্যক্তি তার গলায় মধ্যম মালাটি পরাবে, এবং যিনি অধম ব্যক্তি তার গলায় অধম মালাটি পরাবে। তাই হবে প্রভু। নারদ মুনির মনে আর আনন্দ ধরে না। ভগবান আমায় কর্ম দিয়েছেন, আমায় কাজ দিয়েছেন, আর কি আনন্দ ধরে? তাই 3টি মালা নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে আমার ফিরে এসেছে, প্রভু আপনি যে আমায় 3টি মালা দিলেন, তা 3টি মালা দাবিদার আমি কোথায় পাবো? কোথায় গেলে আমি 3টি মালার দাবিদার পাবো? 3টি ব্যক্তিকে বলছে, তুমি এক কাজ করো, তুমি দুর্যোধনের কাছে যাও। দুর্যোধনের কাছে? তাই হবে প্রভু। এই বলে কি করলে জানেন? এই বলে 3টি মালা নিয়ে নারদ মুনি আমার চলেছেন দুর্যোধনের কাছে। কেন না, দুর্যোধনের কাছে যাচ্ছে 3টি মালার দাবিদার খুঁজে পাওয়ার জন্য। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার, নারদ মুনিকে যেখানে আপনারা দেখতে পান, কোন সিনেমায় দেখুন বা কোন নাটকে দেখুন, মুখে তার কি থাকে বলুন তো? কি বলে সব সময়? নারদ মুনির মুখে কি থাকে? নারায়ণ নারায়ণ, আর হাতে একটা বীণা যন্ত্র। তাই কি করেছে নারদ মুনি? ওই বীণা যন্ত্রটি হাতে নিয়েছেন এবং মুখে নারায়ণ নারায়ণ নাম করতে করতে চলে যাচ্ছেন কোথায়? সেই আমার দুর্যোধনের কাছে। তাই হে ভক্তমণ্ডলী মায়েরা, সকলে মিলে 2 হাত তুলে একটু হরিধ্বনি এবং উলুধ্বনি করবেন। বেশ বেশ, বাহ, খুব ভালো। তাহলে এখানে একটা প্রশ্ন, যে আপনারা উলুধ্বনি করবেন কেন? কেন উলুধ্বনি দেবেন? কেন দেবেন জানেন? উকারে ভগবান শ্রীকৃষ্ণ এবং লুকারে শ্রীমতী রাধারানী। যতবার উলুধ্বনি দেবেন, আমাদের অন্তরে রাধা এবং কৃষ্ণের নাম উচ্চারিত হবে, আর উচ্চারিত হলে অন্তরাত্মা এখন পরিষ্কার হয়ে যাবে।
আর হাত দুটি কেন তুলবেন? ওই যে বলেছে না, হরি নামে, হরি নামে, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে স্বয়ং হরি নেমে আসে। তাই দেখবেন বাবা কি হয়, আমাদের অনেকের বাড়িতে অশান্তি লেগে থাকে, হয়তো কারো অর্থ কষ্ট, কারো রোগ ব্যাধি, কিছু না কিছু কষ্ট লেগে আছে। তখন আমরা কি করি, সঙ্গে দৌড়ে চলে যাই কোনো জ্যোতিষ চার্চের কাছে, না হাত দেখায়, সঙ্গে সঙ্গে বলে এই রেখাটা খারাপ, এইটা খারাপ, গ্রহের দোষ, নানা রকম বলে দেবে। একটা আংটি পরো, মাদুলি পরো, পুজো করো, নানা রকম খরচা। কিন্তু বাবা ওই যে বললাম না, এই যে আপনাদের গ্রাম সাদা গ্রামের মতো হরিবাসরে এসে যদি মনটাকে চিত্তটা শুদ্ধ করে দুই হাত দুটি উপর তুলতে পারে, তাই গৌর হরি বলে, ওই যে হরি নামে দেখবেন হয়তো ভগবান হাতে রেখাটা আবার এমনি এমনি ভালো করে দিল, আর কোথাও যাওয়ার দরকার হলো না। তাই হরিবাসরে উলুধ্বনি এবং হরিধ্বনি দিলেই দেখবেন, আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন যে তার কি ফল পাচ্ছেন। এই যে আপনারা হরিবাসরে এসে হরিনাম শুনতে এসেছেন, কেন কি ভাবছেন যে চাঁদা দিয়েছি বলে হরিনাম শুনতে হলে শুনতে? না, নয়। আপনারা হরিবাসরে হরিনাম শুনছেন মানে ভগবানের সেবা করছেন গো। হরিনাম শোনাটাও হলো ভগবানের কে সেবা করার একটা অঙ্গ। আপনারা পুজো করে যেভাবে ভগবানের সেবা করেন, হরিনাম শুনেও সেই সেবাটা করা যায়। তাই চলো আমরা দুই হাত তুলে সে কোথায় যাব? নারদ মুনির সঙ্গে কোথায় যাব? দুর্যোধনের কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, দুই হাত তুলে নারায়ণ 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 হরি হরি, নারায়ণ 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 হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, নারায়ণ যেই না দুর্যোধন দুর্যোধন বলে ডেকেছেন, দুর্যোধন আমার দরজাটা খুলেছে, দরজাটা খুলেছেন গো। আর দরজা খুলে কি দেখতে পেল জানেন? দরজা খুলে দেখতে পেল নারদ মুনি দাঁড়িয়ে আছে। আর নারদ মুনিকে যেই না দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে কি ব্যাপার নারদ মুনি, এই প্রাতকালে কেমন ভাবে দাঁড়িয়ে আছি জানেন? এই যে ধরুন মন্দিরের ভেতরে, মানে বাড়ির ভেতরে আমি আছি, মানে দুর্যোধন আছে, আর বাইরে নারদ মুনি। সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার নারদ মুনি, এই প্রাতকালে তুমি? নারদ মুনি সঙ্গে সঙ্গে দেখছি আমাকে যখন বললাম, আমাকে তো বলতে দুর্যোধন, প্রভু তোমার জন্য 3টি মালা পাঠিয়েছে। 3টি মালা? বলছে হ্যাঁ, একটা উত্তম, একটা মধ্যম এবং একটা অধম। তা দুর্যোধন, তোমাদের মধ্যে কে উত্তম ব্যক্তি আছে বলো, তার গলায় আমি উত্তম মালাটি পরিয়ে দেব। দুর্যোধন কি করলো জানেন? ক্রোধ ভরে, উদ্ধত অহংকার নিয়ে বলল, মুনিবর, আমার থেকে এখানে আর কি উত্তম ব্যক্তি আছে বলো তো? কেউ আছে এখানে? কেউ নেই। তোমার ওই উত্তম মালাটি তুমি দাও আমার গলায় পরিয়ে। বেশ, উত্তম মালা তো হলো দুর্যোধন। এবার মধ্যম মালাটি কাকে দেব? কেন? মধ্যম ব্যক্তি কি আছে? মধ্যম ব্যক্তি আমার ভাই দুঃশাসন। দুঃশাসন ছাড়া আর কে মধ্যম আছে? দাও এই মালার তুমি দুঃশাসনের গলায় পরিয়ে দেবে।
বেশ, তাহলে উত্তম হলো, মধ্যম হলো। এবার অধম মালাটি, দুর্যোধন অধম মালাটি কার গলায় দেব? যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো কি জানেন, যে অধম মালাটি বলছে, মুনিবর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুমি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি খুঁজতে এসেছো, মধ্যম খুঁজতে এসেছো, আবার অধম খুঁজতে এসেছো, বেরিয়ে আয়। সঙ্গে সঙ্গে আমার যুধিষ্ঠির দরজা খুলেছে, আর দরজাদের জন্য দাঁড়ান 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 দাঁড়ান, মুনিবর আপনি কত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, আপনার সব কথা শুনবো। আগে আপনি বাড়ির ভেতরে চলুন, আপনার চরণ সেবা করতে দিন, জল সেবা করতে দিন, তারপর তো এই বলে নারদ মুনিকে ধরে আস্তে আস্তে টেনে নিয়ে আসছেন নিজের বাড়িতে। তার মানে বাবা বুঝলেন, এর আগে কি বলেছিলাম, ওই যে ডেকে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, ভাই ভীম, ভাই অর্জুন, নকুল, সহদেব, আয় ভাই আয়, তোরা আয়, দেখ দেখ নারদ মুনি এসেছে, নারদ মুনি চরণ ধুইয়ে দে, নারদ মুনি জল সেবা কর, নারদ মুনিকে বাতাস কর। তার মানে কি জানেন, অতিথি দেব ভব। কি বলছে মা? অতিথি দেব ভব। দুর্যোধন কি করেছিল মা বলুন তো, কি করেছিল? বাড়ির ভেতরে ডেকেছিল, ডাকেনি, বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিন্তু যুধিষ্ঠির ভেতরে নিয়ে এসে সবকিছু জিজ্ঞাসা করে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনার বাড়িতে কোনো ভিক্ষুক, ব্রাহ্মণ, বৈষ্ণব, যে কেউ আসুক, কাউকে কিন্তু খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দেবেন না। আপনার কাছে কিচ্ছু না থাক, এক গ্লাস জল, কয়েক দানা চিনি থাকবে তো, সেটাই দেবেন। কেন বলুন তো? না, ভগবান বাবা কখন যে কার কাছে কি বেশ ধারণ করে আসে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না কার কাছে কখন কি বেশ ধারণ করে কি পরীক্ষা নিতে আসবে। তাই কাউকে খালি হাতে এবং শুধু মুখে ফিরিয়ে দেবেন না। তাই নারদ মুনির যখন চরণ সেবা হয়ে গেল, তখন বলছে, বলুন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, মুনিবর আপনি এখানে কেন এসেছেন? আগমনের কারণটা এবার আমরা জানতে পারি? সঙ্গে সঙ্গে বলে উঠল, মুনিবর প্রভু তোমাদের জন্য 3টি মালা। মুনিবর তখন বলে উঠল, যুধিষ্ঠির তোমাদের জন্য 3টি মালা পাঠিয়েছে, উত্তম, মধ্যম, অধম। তা তোমাদের মধ্যে কে উত্তম ব্যক্তি আছে আমায় একটু বলবে? হ্যাঁ যুধিষ্ঠির, তোমাদের মধ্যে কে উত্তম ব্যক্তি আছে বলো, তাকে আমি উত্তম মালাটি পরিয়ে দেব। তো দেখুন বাবা, আমার যুধিষ্ঠির কি উত্তর দিচ্ছে। যুধিষ্ঠির কি উত্তর দিচ্ছে জানেন? যেই না বলেছে যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কি আছে বলো, উত্তম মালাটি পরিয়ে দেব, তখন যুধিষ্ঠির আমার বলে উঠল, মুনিবর আপনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি খুঁজতে এসেছেন না? শুধু আমাদের মধ্যে কেন, শুধু আমাদের মধ্যে নয় মুনিবর, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি একজন কেউ উত্তম ব্যক্তি আছে, তিনি কে হলেন জানেন? তিনি কে? একজন যদি কেউ উত্তম ব্যক্তি আছেন, তিনি হলেন আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে কারণ নিদায়
তাহলে কে উত্তম ব্যক্তি? না আমার অনাদির আদি গোবিন্দ, যিনি হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। তার আগে উত্তম ব্যক্তি আর কেউ নেই। নারদ মুনি স্তব্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তখন যুধিষ্ঠির বলছে, মুনিবর আপনার ওই উত্তম মালাটি আমায় দিন। তখন নারদ মুনি বলছে, এখানে তো আমার প্রভু নেই, তাহলে কোথায় মালাটা পরাবে? বলছে, প্রভু যখন আসেন না আমাদের বাড়িতে বসার জন্য আলাদা একটা সিংহাসন করেছে, ওই সিংহাসনটাতে আমি উত্তম মালাটি রেখে দেব। যুধিষ্ঠির কি করলেন বাবা, সেই উত্তম মালাটি নিয়ে আমার প্রভু যেখানে বসেন সেখানে মালাটি রেখে দিলেন। আর যেই না মালাটা রেখে দিয়েছে বাবা, আমার গোবিন্দের গলায় পড়ে গেছে। তখন আমার ভগবান বুঝতে পারলেন যে নারদ মুনি এবার সঠিক জায়গায় পৌঁছে গেছে, সঠিক মালাটা দাবিদার পেয়ে গেছে। এবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার বলছে, উত্তম ব্যক্তি তো পেলাম, তাই এবার মধ্যম মালাটি কাকে দেব? মধ্যম মালাটি যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলো, মুনিবর মনের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে ভক্ত হওয়া যায় না, আর ভক্ত না হলে ভগবানের চরণ পাওয়া যায় না। তাহলে ভগবানের চরণ পেতে হলে কি করতে হবে? আগে ভক্ত হতে হবে, মনের মধ্যে ভক্তি আনতে হবে। তাহলে ভগবানকে পাবার মাধ্যম কি হলো মা?